আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম গ্রামীণ জীবনে। গ্রামীণ জীবনের প্রাকৃতিক সৌন্দর্য, উদ্যমী মানুষের পরিশ্রম দেখাবো আজকে, চলুন তাহলে। ভোর গনিয়ে যখন বেলা বাড়তে থাকে, বেলার সঙ্গে সঙ্গে রৌদ্রের তাপদাহ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু গ্রামের খেটে খাওয়া পরিশ্রমী উদ্যমী মানুষগুলা এতই আত্মবিশ্বাসী যে যেমন তেমন পরিবেশে আসুক না কেন, তারা তাদের কাজ থেকে পিছুপা হতে চায় না। নারী পুরুষ মিলেমিশে দলবদ্ধ হয়ে কাজ করতে তারা খুবই আনন্দ অনুভব করে থাকে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটা মহিলা, তারা যথেষ্ট পরিমাণ পরিশ্রমী এবং অনেক আত্মবিশ্বাসের সঙ্গে তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। এর পিছনের পাশে অনেকগুলা লোক, তারা জায়গা জমি মাপা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। গ্রামীণ জীবন বলেই এই মহিলাদের দ্বারা এত পরিশ্রম করা সম্ভব হচ্ছে, যা কিনা ইট পাথরের ঘেরা শহরের মধ্যে মানুষের পক্ষে সম্ভব নয়। গ্রামের মানুষগুলা কাজের ফাঁক পেলেই তারা এরকম আনন্দে মেতে ওঠে। সুন্দর পরিবেশ এবং উন্মুক্ত বাতাসের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গ্রাম খেলছে এবং অনেক হাসাহাসি, যা আসলে ভালো লাগার মতন। গ্রামে ঘুরতে গেলে আসলে চারপাশে এরকম অজস্র দেশি মুরগি দেখা যায়। কত সুন্দর করে তারা মুভমেন্ট করছে দেখুন। আর এর প্রতিটা আঙ্গিনায় অলিগলিতে এরকম দেশি মুরগি দেখা যায়। তারা প্রতিনিয়ত দেশি মুরগি খেয়ে থাকে, কিন্তু শহরের বুকে এর ব্যাপক চাহিদা বিদ্যমান রয়েছে। গ্রামীণ জীবনের এই যে মসজিদ, ছোট একটা মসজিদ, কিন্তু কত পরিপাটি করে সুন্দর করে তাদের সাজাইয়ে তৈরি করেছে দেখুন। মিম্বরখানা রয়েছে। এই মসজিদে আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে, ভালো লাগলো। গ্রামের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদটা তৈরি করা হয়েছে। এই যে দেখুন, রাস্তায় এরকম, রাস্তার আশেপাশে এরকম কলার ছড়া দেখা যায়। আসলে চোখ আটকে থাকার মতো, এত ভালো লাগে যা আসলে কল্পনা করা যায় না। ইচ্ছে হয় যে এখান থেকে পেরে খাওয়া শুরু করে দিই। আর শহরের জীবনে তো কলা গাছই নেই। আসলে এদিকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমার এক আত্মীয়র বাড়ি। তো এখানে ঘুরতে আসলাম। তাই চিন্তা করলাম যে গ্রামীণ জীবনটা আসলে তুলে ধরি। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা মাটির রাস্তা। মাটির রাস্তা আসলে গ্রামের বহু জায়গার মধ্যে পরিলক্ষিত হয়। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা প্রায় ১ কিলোমিটার আমি হেঁটে তাদের বাসায় যখন মূল এলাকার কাছাকাছি চলে আসি, তখন আসলে এইরকম সরু রাস্তা, ২ পাশে টিনের ঘর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তার একটা জিনিস ভাবলাম যে এখানে যদি মানুষ মারা যায় তাহলে তাদের কিভাবে নেয়া হয় এখান দিয়ে? তারপর তাদের জীবন তারা তো চালিয়ে নেয়। কিন্তু অনেক কষ্ট হয় মনে হয় আরকি। দেখুন রাস্তাটা কেমন চিকন, সঙ্গে কয়েকজন মানুষ এখান দিয়ে হাঁটা সম্ভব নয়। গ্রামীণ জীবন বলে কথা, যে যার মতো করে রাস্তা তৈরি করে নিয়েছে। এখানে তো আর বাধ্যবাধকতা নেই ঐরকম। রাস্তার মাঝখানে ২ টা গাছ। এটা কি ভাবা যায়? হোক, এগিয়ে যাচ্ছি। আসলে পথিমধ্যে অনেক গাছ চোখে পড়ে, কিন্তু ফল গাছগুলা চোখের মধ্যে আটকে থাকে। ফল প্রেমী নয় এরকম মানুষ তো আমরা নই। আর যদি সেটা অরিজিনাল হয় তাহলে তো কোনো কথাই নেই গাছ থেকে পেড়ে। তো আমি যে বাড়িতে চলে আসছি ওই বাড়িতে আমার এক দাদি রয়েছে। উনি আসলে খাবার তৈরি করার জন্য, আমি এতদিন পর আসছি, উনি আপ্যায়ন করার জন্য খুবই ব্যস্ত। রান্নাবান্না নিয়ে, কাটাকুটি নিয়ে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই আমার সেই আত্মীয়র বাড়ি। বাড়িটা দেখুন। গ্রাম্য বাড়ি, কিন্তু ঘরটা কত সুন্দর করে সাজিয়ে, কত নির্মাণ শৈলীর কত সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এই যে বাড়ির ডান পাশে এরকম করে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। তারা তাদের সর্বোত্তম দিয়ে চেষ্টা করেছে জিনিসটাকে সুন্দর করে তৈরি করার, বা ফুটিয়ে তোলার। তো নির্মাণের দিক থেকে তাদের রুচি আছে বলা যায়। কেননা দেখতে সুন্দর লাগছে দেখুন কিরকম। এই ওয়াশরুমের পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারা পুরানো ঘর বলে। নতুন ঘর, পুরানো ঘর। পুরানো ঘরটা এই যে কিরকম পরিপাটি করে সাজানো, এবং বাড়ির আঙ্গিনার মধ্যে এইরকম এই যে সিম গাছ লাগিয়ে রেখেছে। সিম হবে, ঘর থেকে পেড়ে তারপর তারা রান্না করে তারা সিম খাবে দেখুন। আসলে যে বাড়ির পাশে সামনে যে রাস্তা আছে বা উঠান রয়েছে, এখান দিয়েও তারা কি করেছে, ইট দিয়ে পাকা করে দিয়েছে রাস্তা। এই ঘর থেকে ওই ঘর, পাশে যে আরেকটা ঘর রয়েছে ওই ঘরে যাওয়ার জন্য এই যে পাকা করে দেয়া এ এবং বসার জন্য যে ব্যবস্থা করা হয়েছে। তারা একটু সময় পেলে এখানে বসে আড্ডা দেয়। তারপর একজন আরেকজনকে চুলাশ্রী। গ্রামের বাড়ি বলে কথা, এখানে আসলে কোনো ফাঁকা জায়গা থাকবে না, এটাই সত্যি। এই যে দেখুন পেঁপে গাছ, তারপর এদিক থেকে কাঁঠাল গাছ, ওই যে মরিচ গাছ। আসলে যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ। তো এই গাছগুলা থেকে যে ফলনগুলো আসে, ওই ফলনগুলো কিন্তু তারা মূলত খেয়ে থাকে। পেয়ারা গাছ, তারপর জলপাই গাছ, আরো বিভিন্ন প্রজাতির গাছ আসলে রয়েছে। এবং তারা শারীরিক দিক থেকেও শহরের জীবন থেকে তারা অনেকটাই স্ট্রং, অনেকটাই ভালো। তো আমার পছন্দের স্থান হচ্ছে গ্রাম।